বন্ধুরা, আজকে একটি ভেরি ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো কিভাবে আমরা আমাদের শাকসবজি, ফলমূল, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল রেফ্রিজারেটর ফ্রিজে সংরক্ষণ করব বাড়িতে, সে বিষয়ে আপনাদের কাছে তুলে ধরবো। আমরা এ বিষয়ে অনেকেই জানি, আমরা কোনো সবজি কিংবা ফল কেনার পরে ফ্রিজে রেখে দিই যাতে বহুদিন ঠিক মতো ভাবে থাকে, ভালো থাকে, ফ্রেশ থাকে, নষ্ট না হয়ে যায়। কিন্তু রেফ্রিজারেটর ফ্রিজ ব্যবহারের সায়েন্টিফিক পদ্ধতি, বিজ্ঞানীরা কি বলছেন, কিভাবে আপনি শাকসবজি, ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস, ফলমূল ফ্রিজে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকবে, বিজ্ঞানসম্মতভাবে কিভাবে সংরক্ষণ করবেন সেটা একটু ভালো করে জেনে নেওয়া দরকার, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগবে। তবে একটি বিষয় মনে রাখবেন, ফ্রিজ ব্যবহারের মেরিটস, ডিমেরিটস, ভালো মন্দ এটা আমি আলাদা একটা ভিডিওতে বলেছি। এই ভিডিওতে কেবল জানাবো ফ্রুটস এন্ড ভেজিটেবল, শাকসবজি, ফলমূল কিভাবে আপনি সংরক্ষণ করবেন। তার মানে এই নয় মাছ, মাংস, দুধ, ডিম, দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এগুলো কিভাবে সংরক্ষণ করবেন ওটা নিয়ে আলাদা একটি ভিডিও রয়েছে। এই ভিডিওতে শুধু তুলে ধরবো ফ্রুটস এন্ড ভেজিটেবল, শাকসবজি, ফলমূল, যেটা থেকে আমরা বেশি পুষ্টি পাই। এই পুষ্টিকর খাবারগুলি, নিউট্রিশিয়াস ফুড, কিভাবে আমরা দীর্ঘদিন ফ্রেশ রাখবো, সতেজ রাখবো এবং নিউট্রিশন ভ্যালু বজায় থাকবে, অথচ দীর্ঘদিন ভালো থাকবে, কিভাবে আমাদের বাড়িতে আমরা সংরক্ষণ করব রেফ্রিজারেটর ফ্রিজের মাধ্যমে। হাউ টু স্টোর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ইন রেফ্রিজারেটর ইন লঙ্গার। দীর্ঘদিন আমরা আমাদের বাড়িতে রেফ্রিজারেটর ফ্রিজের মধ্যে শাকসবজি, ফলমূল দীর্ঘদিন ভালো রাখবো, সে বিষয়ে আজকের ভিডিওতে কয়েকটি সায়েন্টিফিক পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরবো, যেটা আপনাদের দৈনন্দিন জীবনে খুবই উপকারে লাগবে। আমরা কোনো কিছু কেনার পরে যখন ফ্রিজে রাখি, কেন রাখি, আমাদের চিন্তা ভাবনাটা পরিষ্কার রাখতে হবে, যে যাতে আমরা যে সবজি কিংবা ফল কিনে এনেছি সেটা যাতে নষ্ট না হয়, সতেজ থাকে এবং দীর্ঘদিন ভালো থাকে, পচে না যায়, পচন না আসে, সেজন্য আমরা ফ্রিজের মধ্যে রাখি। যে আমার দৈনন্দিন বাজার করার মতো সময় হচ্ছে না, একদিন বেশি করে কিনে এনে ফ্রিজে রেখে দিলাম, একটু একটু করে গোটা সপ্তাহ ধরে খাচ্ছি, যাতে আমার সবজি কিংবা ফল যেন নষ্ট না হয়ে যায়, পচে না যায়। সেই জন্য আমরা একটা দামি যন্ত্র আধুনিক কালে রেফ্রিজারেটর ফ্রিজ এর মধ্যে আমরা সংরক্ষণ করি। কিন্তু কয়েকটি পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে, যাতে আপনি সায়েন্টিফিক্যালি দীর্ঘদিন আপনার সবজি কিংবা ফল এই ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারেন। প্রথম যে পয়েন্টটি আমি বলবো, সবজি কিংবা ফল ফ্রিজে রাখার আগে অ্যাভয়েড প্রি ওয়াশিং। আপনি কিনে আনার পরে জল দিয়ে ধুইবেন না, জল দিয়ে ধোয়ার পরে যদি আপনি ফ্রিজে রাখেন পচে যেতে পারে। তাই আপনাকে প্রথম মাথায় রাখতে হবে আপনি প্রি ওয়াশিং অ্যাভয়েড করবেন, কেনার পরে ধুইবেন না। যদি কোনো কিছু কিনে এনেছেন, দেখছেন একটু ময়েস্ট আছে, একটু যেন জল দিয়ে বিক্রি করেছে ব্যবসায়ীরা, তাহলে আপনি ওটাকে পাখার নিচে রেখে একটু ড্রাই করে নিন, উপরটা একটু দরকার হলে মুছে ড্রাই করে তারপরে আপনাকে ফ্রিজে রাখতে হবে। এটা হচ্ছে সায়েন্টিফিক প্রথম পয়েন্ট। আপনার যদি মনে হয় আপনি যেটা কিনে এনেছেন সেটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে আপনি রুমের অন্যান্য জায়গায়, রুম টেম্পারেচারে কি রুম টেম্পারেচার যেখানে কম, এইরকম জায়গায় আপনি রাখতে পারেন। কিন্তু আপনি ফ্রিজের মধ্যে রাখতে গেলে জল অবস্থাতে রাখবেন না, পাখার নিচে আপনি হাওয়াতে রেখে ড্রাই করে নিন, তারপরে ফ্রিজে রাখুন। 2 নম্বর যে টিপস আমি বলবো, আপনি কোনো সবজি মূল সমেত কিনে এনেছেন, তা রুট, মূলটা কেটে দিয়ে বাকিটা হয়তো ফ্রিজে রাখছেন, এটা করবেন না। আপনি যেভাবে কিনে এনেছেন, ধরুন ধনেপাতা কিনে এনেছেন, তার শিকড় সমেত ধনেপাতা পুরো গাছটি আপনি একগুছি কিনে এনেছেন, আপনি যদি শিকড়ের পোর্শনটা কেটে তারপরে পাতাগুলোকে রাখেন তাড়াতাড়ি পচে যাবে। তাই আপনাকে শিকড় সমেত পুরো সবজিটা যেমনটি কিনে এনেছেন তেমন ভাবে ড্রাই করে ফ্রিজের মধ্যে রাখুন। 3 নম্বর যে পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে, আপনি সবজি কিনে এনেছেন, ফল কিনে এনেছেন, সবজি আর ফল আলাদা আলাদা কম্পার্টমেন্টে রাখুন। একটা জায়গাতে সবজি, ফল একসঙ্গে রাখবেন না। সবজি থেকে হয়তো কিছুটা ময়েশ্চার সিক্রেশন হচ্ছে, আবার ফলের মধ্যে লাগলো, সেটা ফলটা পচে গেল, কিংবা ফল থেকে কিছু ময়েশ্চারাইজার সবজিটাকে পচিয়ে দিল। তাই আপনাকে সবজি এবং ফল আলাদা আলাদা কম্পার্টমেন্টে রাখতে হবে। একসঙ্গে ফ্রুটস এন্ড ভেজিটেবল, সবজি, ফল একটা কম্পার্টমেন্টে কখনো রাখবেন না। রেফ্রিজারেটর ফ্রিজে রাখার জন্য 4 নম্বর যে সায়েন্টিফিক পদ্ধতি আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে কোনো জিনিস একটা কন্টেনারে করে রাখুন, কিন্তু মাথায় রাখবেন কন্টেনারে করে রাখার সময়
আমরা অনেক সময় বিশেষ করে ধরুন কলা রাখবেন, আপনি হয়তো একটা পেপার জড়িয়ে নিচ্ছেন, এটা সায়েন্টিফিক্যালি খুবই ভালো। আমরা যে প্লাস্টিক চিকের মধ্যে করে গার্ডার দিয়ে ফ্রিজে রাখি, এটা অবৈজ্ঞানিক, এটা ভালো না, এয়ার পাস করার সুযোগ থাকে না। তাই প্লাস্টিক চিকের মধ্যে না রেখে সিলিকন কন্টেনার কিনতে পাওয়া যায় মার্কেটে। আপনি দেখবেন ফ্রিজে ফ্রুইটস, ভেজিটেবল, ফলমূল, শাকসবজি রাখার জন্য আলাদা ছোট ছোট কিছু কৌটো সিলিকন কন্টেনার কিনতে পাওয়া যায়, কন্টেনারে করে রাখুন। তা সত্ত্বেও যদি আপনার মনে হয় যে কাঠিলা কলা রাখছেন, উপরে ময়েশ্চার লেগে পচে যেতে পারে, আপনি পেপার জড়িয়ে নিন, খবরের কাগজ দিয়ে একটু মুড়ে নিন। আপনি যখন কোনো ফল কিংবা সবজি একটু কাগজ জড়িয়ে রাখছেন, তখন ময়েশ্চারাইজার ওই কৌটোর মধ্যে পচন আনবে না, তাহলে সবজি এবং ফল একটু বেশি দিন ভালো থাকবে। 5 নম্বর যেটা আপনাকে মনে রাখতে হবে, কিপ ট্র্যাক ইওর প্রসিডিওর। আপনি যেগুলো রেখেছেন সেগুলো সম্বন্ধে সজাগ থাকুন, মাথায় রাখুন। আপনি রেখেছেন, ভুলে যাচ্ছেন, একটানা অনেকদিন যদি থাকে তাহলে পচে যাবে। 2 থেকে 3 দিন রাখুন কিংবা 3 থেকে 5 দিন রাখুন, একটানা বেশি দিন রাখবেন না। একটানা আপনি রেখে দিয়েছেন, আপনি ভুলে গেছেন, খাওয়ার সময় মনে হলো আপেলটা খেতে হবে, তারপরে বার করতে গেলেন, দেখলেন অনেকদিন রাখার ফলে পুষ্টিগুণ কমে যাচ্ছে, পচন এসে গেছে, টেস্ট ভালো লাগছে না, উপরের ফ্রেশ কালারটা আগের মতো থাকছে না, এটা আপনার শরীর জন্য পুষ্টিকর হবে না। তাই ফ্রেশ থাকতে হবে, পচন যেন না আসে, নিউট্রিশন ভ্যালু, ফুড ভ্যালু যাতে ঠিক থাকে, পুষ্টিগুণ বজায় থাকে, তার জন্য 2 থেকে 3 দিন কিংবা 3 থেকে 5 দিন অল্প দিন আপনি রাখুন এবং রেখেছেন এটা মনে রাখুন, এবং টাইম মতো বের করে খেয়ে নিন। একটানা দীর্ঘদিন রেখে দিয়ে ভুলে যাবেন না। ফ্রিজে রাখার 6 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যে টেম্পারেচার সেট করছেন এটা কারেক্টলি সেট করুন। 1 to 4 ডিগ্রি সেন্টিগ্রেড আপনাকে রাখতে হবে, খুব কম হলেও ক্ষতি, আবার বেশি হলেও ব্যাকটেরিয়াগুলো ওখানে পচন ঘটাবে। তাই আপনাকে যে টেম্পারেচার ফ্রিজের আপনি সেট করছেন ওটা খুব সুন্দরভাবে আপনাকে সেট করতে হবে। কারেক্টলি সেট ইওর রেফ্রিজারেটর টেম্পারেচার। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, মেনটেন স্টেডি হিউমিডিটি। একটা ময়েশ্চার থাকে, একটা জলীয় অংশ হয়ে যায়, এটা যাতে কম থাকে, বেশি হিউমিডিটি যাতে না হয়, সেটা আপনাকে সচেতন থাকতে হবে। বেশি হিউমিডিটি হয়ে সবজি কিংবা ফলের উপরে যদি জলীয় অংশ থাকে তাহলে পচন ঘটবে, তাই আপনাকে সে বিষয়ে সজাগ থাকতে হবে। 8 নম্বর নিয়ম হচ্ছে, আপনি যে রেখেছেন সে বিষয়ে সচেতন থাকবেন এবং ট্র্যাক করবেন, মাঝে মাঝে দেখবেন পচে যাচ্ছে কিনা, নষ্ট হচ্ছে কিনা, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, ফ্রেশনেস ঠিক আসে কিনা। সেটা যদি না করেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তাই আপনি রেখেছেন, মাঝে মাঝে দেখছেন, যেটাকে আগে রেখেছেন সেটাকে আগে খেয়ে নিচ্ছেন, যেটা পরে রেখেছেন সেটা পরে খাচ্ছেন। এইভাবে আপনি যে ফ্রিজের মধ্যে রেখেছেন এটা ট্র্যাক করুন, নজর করুন, মাঝে মাঝে দেখতে থাকুন, মাঝে মাঝে লক্ষ্য করে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। 9 নম্বর যে পয়েন্টটি আপনাকে মাথায় রাখতে হবে, কন্টেনারে করে রাখতে হবে। কন্টেনারটা যখন চাপা দিচ্ছেন যেন এয়ার টাইট না হয়, কিছুটা হাওয়া থাকার মতো অবস্থায় থাকে। আপনি যদি ফুলফিল করেছেন, এয়ার টাইট করেছেন, তাহলে হাওয়া পাস হচ্ছে না। আপনি ফ্রিজের মধ্যে ঠান্ডাতে রেখেছেন, কন্টেনারে করে রেখেছেন, কিন্তু কন্টেনারটা যে সবজি কিংবা ফল রেখেছেন ঢাকা দেওয়ার সময় কিছুটা যেন ফাঁক থাকে, এয়ার টাইট যেন না হয়ে যায়, সেটা আপনাকে সতর্ক থাকতে হবে। আর সিলিকন কন্টেনার আলাদা করে ফ্রিজে রাখার জন্য কিছু কন্টেনার কিনতে পাওয়া যায়, সেটা রাখবেন। প্লাস্টিক ব্যবহার করবেন না। আমরা গ্রামের দিকে অনেকে কি করি, প্লাস্টিক পলিথিন সেটাকে বেঁধে কিংবা গার্ডার দিয়ে রেখে দিই, এয়ার টাইট হয়ে যায়, তাতে তাড়াতাড়ি পচন আসে, ফ্রেশনেস থাকে না, নিউট্রিশন ভ্যালু, পুষ্টিগুণ কমে যায়। 10 নম্বর যেটা আপনাকে মাথায় রাখতে হবে, ফ্রিজটাকে পরিষ্কার রাখতে হবে, ক্লিন ইওর রেফ্রিজারেটর। আপনি মাঝে মাঝে ফ্রিজটাকে পরিষ্কার করুন, হাইজিন মেনটেন করুন, তাহলে আপনি যখন কোনো সবজি কিংবা ফল রাখবেন সেটা সতেজ থাকবে, ফ্রেশ থাকবে, পুষ্টিগুণ বজায় থাকবে। তাই ফ্রিজটাকে ক্লিন করুন, পরিষ্কার রাখুন। বন্ধুরা, ফ্রিজে রাখার যেমন কতগুলি নিয়ম বললাম, তেমন আপনাকে মাথায় রাখতে হবে কি কি সবজি, কি কি ফল আপনি ফ্রিজের মধ্যে না রাখাটাই ভালো। সবজির মধ্যে যেমন ধরুন আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো রাখবেন না, রুম টেম্পারেচারে রাখুন, তাতেই ভালো থাকবে। ফ্রিজে রেখে বেশি দিন ভালো রাখতে চাইলে পুষ্টিগুণ কমে যাবে, বিশেষ করে ভিটামিন সি, ভিটামিন বি, এই ভিটামিন গুলো কমে যায়। আবার প্রোটিন, মিনারেল এগুলো ভালো থাকে, এগুলো নষ্ট হয় না, কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি যেগুলো আমাদের ইমিউনিটির জন্য বেশি দরকার, এগুলো নষ্ট হয়ে যায়। তাই আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো রুম টেম্পারেচার কোথাও কিচেনের মধ্যে আপনি রাখুন, তাতেই আপনার ভালো থাকবে। টমেটো আমরা অনেক সময় ফ্রিজে রাখি, তাতে ক্ষতি হয়। টমেটো রুম টেম্পারেচার রাখুন, ফ্রিজে রাখবেন না।
আবার কয়েকটি ফল যেমন কলা, আম, আনারস, পাইনাপেল, অ্যাভোকাডো, পেঁপে এই ধরনের ফল আপনি রুম টেম্পারেচারে রাখুন, ফ্রিজের মধ্যে রাখতে যাবেন না, নিউট্রিশন ভ্যালু পুষ্টিগুণ কমে যাবে। আমরা যে খাওয়া দাওয়া করছি তা থেকে পুষ্টি পাচ্ছি, যাতে আমাদের খাদ্যদ্রব্য দীর্ঘদিন ভালো থাকে, নষ্ট না হয়, সেজন্য ফ্রিজে রাখছি। কিন্তু ফ্রিজে রাখতে গিয়ে যদি ভিটামিন মিনারেল নষ্ট হয়ে যায়, তাহলে এই সবজি, এই ফলমূল ফ্রেশ থাকবে না, পচন হবে, আমাদের শরীরের জন্য যতটা পুষ্টি দিত দেবে না। তাই আপনি কেনার পরে রুম টেম্পারেচারে, যদি লো টেম্পারেচার এইরকম রুমের মধ্যে রাখেন, সেটা সর্বোত্তম। ফ্রিজে না রাখাই সার্বিকভাবে ভালো। যদিও আপনাকে রাখতে হচ্ছে, এই ধরনের ফল সবজিগুলো রাখবেন না, বাকি জিনিসগুলো আপনি রাখতে পারেন। কিন্তু যে নিয়মগুলি বললাম, এই নিয়মগুলি যদি মেনে চলেন, তাহলে সাইন্টিফিক্যালি আপনার সবজি এবং ফল থেকে পুষ্টিটা পাবেন, আপনার শরীরের জন্য খুবই উপকার করবে। অন্যান্য জিনিস, দুধ, দই, মাছ, মাংস, ডিম রান্না করার পরে খাবারটা ফ্রিজে রাখবো কিনা, এগুলো নিয়ে আলাদা একটি ভিডিও রয়েছে। ওই ভিডিও থেকে আপনি এই বিষয়গুলি জানতে পারবেন। মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, অন্যান্য যে খাবারগুলো, সেটা ফ্রিজে কদিন রাখবো, এটা নিয়ে যে ভিডিও আলাদা একটি আছে, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ওখান থেকে বিষয়টি জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, অন্য বন্ধুদের শেয়ার করে এই ধরনের ভিডিও সহজেই যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করবেন, অল বেলটি অন করবেন। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।